আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দোকানের মতো পারফেক্ট বালুশাহী রেসিপি। আমরা প্রায়শই কিন্তু দোকান থেকে এরকম ধরনের মিষ্টি কিনে এনে খাই। তো একবার বাড়িতে অল্প ময়দা দিয়ে এই বালুশাহী মিষ্টিটা তৈরি করে নিন। খুবই ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। ওপরটা যেমনই খাস্তা হয়েছে ভেতরটা কিন্তু তেমনই রসালো। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো এতটাই সুন্দর হয়েছে। তাহলে একটু ভেঙে দেখিয়ে দিই, দেখুন ভেতরটা কতটা রসালো। দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটাই সুন্দর হয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বালুশাহী তৈরি করার জন্য এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর একটা পাত্র। এবার ওই স্ট্রেনারের মধ্যে আমি 1.5 কাপ ময়দা চেলে নিচ্ছি। ময়দাটা অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে খাবার সোডা আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, তাহলে এটার স্বাদটা কিন্তু বেশি ভালো লাগবে। তারপর খুব ভালো করে এটা ডলে ডলে ময়াম দিয়ে নিতে হবে। যত ভালোভাবে ময়াম দেবেন ততটাই কিন্তু বালুশাহিগুলো সফট হবে। আর ময়াম দেওয়ার পর হাতে একটু মুঠ করে ধরে দেখবেন, যদি বালির মতো ঝরে না যায় তাহলে ভাববেন ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি এই ময়দার মধ্যে যোগ করছি 4 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে মেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে ডোটা শক্ত করে মেখে নেব। আর ডোটা কিন্তু খুব ঠেসে ঠেসে মাখা যাবে না, একটু ফাটা ফাটা থাকবে ডোটা, তাহলেই কিন্তু বালুশাহিগুলো দেখতে ভালো হবে আর রসও কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন ডোটা আমি মেখে নিয়েছি। আর এর ডোটা কিন্তু খুব ভালোভাবে আমি মথে নিই। একটু হালকা মানে মথে নিয়েছি যাতে ফাটা ফাটাটা থাকে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবার আমি এটা 10 মিনিট রেস্টে রাখছি ঢাকা চাপা দিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখুন আমি হাত দিয়ে আর একটুখানি মেখে নিচ্ছি। একদম আলতো হাতে মেখে নিতে হবে। এবার আমি ওই ডোয়ের থেকে অল্প অল্প অংশ নিয়ে গোল গোল করে বালুশাহী শেপ দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন আমার একটা বালুশাহী তৈরি হয়ে গেছে। আমি একইভাবে আরেকটা বালুশাহিও তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বালুশাহীর ভেতরটা আঙুল দিয়ে একটু ফাঁকা করে নিতে পারেন। দেখুন বালুশাহীর গাটা কিন্তু অনেকটাই ফাটা রয়েছে, ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ জল দিয়ে দিলাম। এবার চিনির শিরাটা আমি তৈরি করে নেব। এই চিনির শিরাটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালারটা দিলে দেখতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, সেটাও শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার শিরাটা হাই ফ্লেমে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার চিনির শিরাটা দেখে নিচ্ছি, হাতে যদি একটু মানে তেল তেলে ভাব হয় তখনই চিনির শিরাটা নামিয়ে দিতে হবে। আর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল হালকা গরম করে নিয়েছি। এবার বালুশাহিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে চামচে করে তেলটা দিয়ে দিচ্ছি, তাহলে ওপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে বালুশাহিগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে বালুশাহিগুলো ভেজে নিচ্ছি। আর বালুশাহিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর বালুশাহীর কালারটা কিন্তু ঠিক আমি একটু ব্রাউন কালার করে তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে বালুশাহী তৈরি করে সবাই মিলে খেতে পারবেন। আর দেখুন বালুশাহিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর যেই শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে বালুশাহিগুলো দিয়ে উল্টে পাল্টে চিনি শিরাটা মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আপনারাও বালুশাহিটা তৈরি করে নিতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদ হয়। বালুশাহিগুলো শিরার মধ্যে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপর একটা প্লেটে পরিবেশন করছি। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চলুন একটা বালুশাহী ভেঙে দেখানো যাক যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন কতটা শিরা ঢুকেছে, একদম শিরা চপচপ করছে, কিন্তু ভেতরটা কিন্তু একদম রসালো হয়েছে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।